হ্যালো এভরিওয়ান, আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে আমি জ্যাঙ্গো দিয়ে একটি ফুল ফাংশন ব্লগ ওয়েবসাইট ডেভেলপ করে দেখাবো। সো প্রজেক্টের কাজ শুরু করার আগে আমি আগে প্রজেক্টের ডেমোটা দেখিয়ে নিব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই প্রজেক্টে কোন ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, কোন রিকোয়ারমেন্ট গুলা মিট আপ করা হয়েছে। সো আমি চেষ্টা করছি মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের যে রিকোয়ারমেন্ট গুলো আছে একটা ব্লগ সেটের ওগুলা মিট আপ করা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার প্রজেক্ট, এটা হচ্ছে আমার হোম পেজ, মেন যে পেজটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা স্লাইডার আছে, ঠিক আছে, এবং এখানে কিছু সংখ্যক ব্লক দেখা যাচ্ছে, সবই আমার ডায়নামিক ডেটা। ঠিক আছে, তারপরে এখানে আমার কিছু ফিচার ব্লক আছে হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা কমন সাইড বার আছে, যেটা আমার রাইট সাইড বারটা। এটা অনেক পেজে আপনারা দেখতে পারবেন। এখানে আমি যেটা করছি জাস্ট রিসেন্ট কিছু পোস্ট গুলা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং নিচে আছে ক্যাটাগরি গুলা, আমার সিস্টেমের যতগুলা ক্যাটাগরি আছে এখানে আমি দেখিয়ে দিয়েছি। এবং এখানে কিছু ট্যাগ ক্লাউডস আমি দেখিয়েছি, সেটা হচ্ছে আমি যখন ব্লগ অ্যাড করব, এখানে আপনি যেমন দেখতে পারবেন ট্রাভেলিং ব্লগটা, এখানে এর ট্যাগ হচ্ছে ট্রাভেলিং। সো এখানে ব্লগ অ্যাড করার সময় যে ট্যাগ গুলো আমরা অ্যাড করব, সেখান থেকে কিছু সংখ্যক ট্যাগ আমি এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এখন যদি আমি ভিউ অল পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পারবো এগুলো হচ্ছে আমার টোটাল সিস্টেমের ব্লগ। সো টোটাল আমার 12টা ব্লগ আছে। সো আমি যদি এখানে দেখি, দেখেন এখানে টোটাল 12টা ব্লগ দেখতে পারবেন, বাট এখানে একটা পেজিনেশন করা আছে। আমি প্রত্যেকটা পেজে 4টা করে ব্লগ দেখাইছি, এবং এখানে পেজিনেশনটা একদমই ডাইনামিক। দেখেন এটা হচ্ছে আমার 2 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, এবং যখন আমি লাস্টে চলে যাব তখন আর লাস্টের আইকনটা দেখাবে না। যেমন আমি যদি 1 নাম্বার পেজে আসি তখন আমার আবার ফার্স্টের আইকনটা দেখাবে না। সো ফুললি ডাইনামিক একটা পেজিনেশন এখানে আছে, এবং সাইড বারটা সেম, এখানে কমন। ঠিক আছে, রিসেন্ট কিছু পোস্ট আমি দেখিয়ে দিয়েছি, আমার ক্যাটাগরিজ গুলো আছে এবং ট্যাগস গুলা আছে। ঠিক আছে, সো এই ব্লগসটাই ছিল আমার অ্যাকচুয়ালি সব যে ব্লগস গুলো আছে, এটাই আমার ব্লগ পেজটা। সেখানে ক্যাটাগরি আছে, আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি গুলো হচ্ছে এখানে সব দেখাবে আমার সিস্টেমের যত ক্যাটাগরি আছে। সেখানে আপাতত 3টা ক্যাটাগরি আমার আছে, ফ্যাশন, সায়েন্স এন্ড টেকনোলজি আর ট্রাভেলিং। সেখানে ক্লিক করলে আমি শুধুমাত্র এই ক্যাটাগরির ব্লগ গুলোই দেখতে পাবো। যেমন আমি যদি ফ্যাশনে ক্লিক করি, দেখেন ফ্যাশনের টোটাল আমার 2টা ব্লগ আছে, এবং আমি 2টা ব্লগই দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেম ওয়েতে আমি যদি সায়েন্স এন্ড টেকনোলজিতে ক্লিক করি, দেখেন এখানে টোটাল 7টা ব্লগ আছে, এবং এখানেও আমার পেজিনেশন করা আছে। ঠিক আছে, এবং এখানে যে ট্যাগ গুলো আছে প্রোগ্রামিং, এডুকেশন, এই ট্যাগ দিয়েও আমি ফিল্টার করে দেখতে পাবো। সাপোজ আমি যদি ট্রাভেলিং ট্যাগে ক্লিক করি, তাহলে দেখেন ট্রাভেলিং ট্যাগস দিয়ে আমার এই 2টা ব্লগই আছে। এই যে যেমন এগুলোর ট্যাগ হচ্ছে ট্রাভেলিং, সো এই ফিল্টারিংটাও এখানে আছে। ঠিক আছে, এখন আমি যদি একটা ব্লগ ডিটেলসে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এই ব্লগ ডিটেলসে আমি কি কি দেখিয়েছি। সাপোজ এই ব্লগসে আমি গেলাম, তাহলে এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে। সবার প্রথম তো ব্লগের ব্যানারটা আছে, তারপরে এখানে ব্লগের ক্যাটাগরি আছে, টাইটেল আছে। ঠিক আছে, নাবিল, মানে এটা হচ্ছে ব্লগের অথর, কে ব্লগটা অ্যাড করছে, ডেট, এবং ব্লগে টোটাল কতগুলা কমেন্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্লগের ডিটেলসটা, এটা হচ্ছে ব্লগের ট্যাগ। দেন এখানে একটা ফিচার আছে, সেটা হচ্ছে ব্লগটা লাভ করা যাবে, মানে লাইক দেওয়া যাবে, বাট লাইক দেওয়ার জন্য আমার লগ ইন করতে হবে। সো এটাতে আমি পরে আসতেছি। সেম আপনি ব্লগে কমেন্ট অ্যাড করতে পারবেন, বাট আমাকে কমেন্ট অ্যাড করার জন্য লগ ইন করতে হবে, কারণ আমার ইউজারটাকে ট্র্যাক রাখতে হবে। ঠিক আছে, সো এখানে আমি আসতেছি, এবং এখানে যদি আপনি দেখতে পারেন রিলেটেড ব্লগস। ঠিক আছে, রিলেটেড ব্লগস হচ্ছে মানে এই ক্যাটাগরি ট্রাভেলিং, এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এই ব্লগটা হচ্ছে ট্রাভেলিং ক্যাটাগরি। তো ট্রাভেলিং ক্যাটাগরি যে রিলেটেড ব্লগ গুলো থাকবে সেগুলো এখানে আমরা দেখিয়ে দিব, এবং এই ক্যাটাগরিজ এবং ট্যাগ ক্লাউজ গুলো সেম। ঠিক আছে, এবং এখানে পাবলিক ফিচারের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার সার্চ। সো আমি এখানে সার্চ দিতে পারবো ব্লগ, এবং এই ব্লগ সার্চিং এর ক্ষেত্রে আমি ইউজার নেম মানে অথর, কে ব্লগটা পোস্ট করেছে, তারপর ব্লগের টাইটেল, ব্লগের ক্যাটাগরি, মানে ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি ব্লগটা সার্চ দিতে পারবো। সাপোজ আমি যদি দেখতে চাচ্ছি শুধুমাত্র সায়েন্সের বা সায়েন্স এন্ড টেকনোলজির ব্লগ গুলো, তাহলে আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন এখানে শুধুমাত্র সায়েন্স এন্ড টেকনোলজির ব্লগ গুলাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। সাপোজ এখন আমি ক্যাটাগরি না, আমি সার্চ দিতে চাচ্ছি ইউজার নেম দিয়ে। সো আমার একটা ইউজার আছে নাবিল 1, আমি যদি নাবিল 1 লিখে সার্চ দিই, দেখেন এখানে যতগুলো ব্লগ আছে সবই কিন্তু এই যে নাবিল 1। আমি হোভার করতেছি, দেখেন এখানে কিন্তু নাবিল 1 এর ব্লগ আছে। এরকম আপনি ট্যাগস দিয়েও সার্চ করতে পারবেন, টাইটেল দিয়েও সার্চ করতে পারবেন। যেমন আমি যদি দি ম্যাজিক, আমি জাস্ট দি ম্যাজিক দিলেই দেখেন এখানে যেমন আমার আছে
দি ম্যাজিক অফ ম্যাথমেটিক্স। সো এটা চলে আসার কথা, দেখেন এটা কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। সো এটা ছিল এগুলো ছিল আমার মোটামুটি পাবলিক ফিচার গুলো। এখন আমি যদি লগ ইনে যাই, লগ ইনে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম অর ইমেল, আমি ইউজার নেম বা ইমেল যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবো এবং এখান থেকে আমি রেজিস্ট্রেশন করতে পারবো এবং এখানে বিভিন্ন রকম ব্যাক এন্ড ভ্যালিডেশন করা আছে বিভিন্ন ফিল্ডের জন্য। সাপোজ আমি যদি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করি, দেখেন এগুলো আমার রিকোয়ার্ড এবং ইউজার নেম ইমেল যে ধরনের ভ্যালিডেশন দরকার সবই এখানে করা আছে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখানে লগ ইন করবো। সাপোজ আমি লগ ইন করলাম ইমেল দিয়ে, ঠিক আছে, আমি লগ ইন করলাম। এই যে, আমি যদি লগ ইন করি, এগুলো তোমার পাবলিক ফিচার, আমি লগ ইন করলেই দেখেন এখানে আমার নামটা চলে আসছে এবং নামে আমার কিছু অপশন চলে আসছে। সবার প্রথম আমি মাই প্রোফাইলে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইলটা। সো আমার প্রোফাইলে আমার যে বেসিক ইনফরমেশন গুলো এগুলো এখানে দেখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এবং এখান থেকে ডিরেক্ট আপনি আপডেটও করতে পারবেন চাইলে, অ্যান্ড অ্যাট দি সেম টাইম যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই আমি পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারবো। আমি আপাতত কিছু আপডেট করতেছি না। এবং এই লেফট সাইডে দেখেন আমার কতগুলো পোস্ট আছে, আমি কাদেরকে ফলো করি, কারণ আমি অন্য ইউজারকে ফলো করতে পারবো, ঠিক আছে। তারপর আমি কারা আমাকে ফলো করতেছে এটার একটা স্ট্যাটিস্টিক্স এখানে আছে। আমি চাইলে আমার প্রোফাইল পিকচার এখান থেকে আপডেট করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা এবং আমার টোটাল কতগুলো ব্লগস আছে এটা আমি মাই ব্লগসে গেলে দেখতে পাবো। সেগুলো হচ্ছে আমার ব্লগস, সি এগুলো হচ্ছে জাস্ট মাই ব্লগস এবং এখানে খুব ডাইনামিক এন্ড কুল একটা প্রেজেন্টেশন করা আছে, আপনি চাইলেই দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার ব্লগটা, ঠিক আছে, মাই ব্লগ পেজ, ঠিক আছে। সো এখান থেকে আমি চাইলে এডিট করতে পারবো, এডিটের জন্য একটা কনফার্মেশন ডায়লগ আছে জাস্ট ফর সিকিউরিটি পারপস। এখান থেকে আমি যদি ডিলিট দেই, সরি ডিলিট করতে পারবো, এখান থেকে আমি যদি ডিলিট দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে, বাট আমি আপাতত ডিলিট দিচ্ছি না। এবং এখান থেকে আমি চাইলে এডিটও করতে পারবো, দেখেন আমি যদি এডিট করি তাহলে এটা এডিট হয়ে যাবে। এবং এখানে যে এডিটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকি এডিটর, ঠিক আছে, এটা জাস্ট নর্মাল টেক্সট এরিয়া না। এখানে চাইলে ইচ্ছা মতো আমরা এই টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারি। সাপোজ এটাকে যদি আমি বোল্ড করতে চাই আমি বোল্ড করে দিচ্ছি, আমি ইটালিক করে দিচ্ছি, প্লাস আমি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারি, মিডিয়া ফাইল অ্যাড করতে পারি, অনেক কাস্টমাইজ এটাতে করা যায়, ঠিক আছে। এগুলো আমরা দেখবো সবই। এবং এটা হচ্ছে আমার ট্যাক্সটা, ঠিক আছে, ট্যাক্সটা হচ্ছে আমার কমা সেপারেটেড ভ্যালু হবে। সো আপাতত যেহেতু এগুলো আমি এডিট করতেছি না, সো এগুলো এখন দেখাচ্ছি না। সো এটা ছিল হচ্ছে আমার আপডেট ব্লগের ক্ষেত্রে। আমি যদি আবার প্রোফাইলে যাই, ঠিক আছে, সো প্রোফাইলে মোটামুটি এতটুকুই ছিল। এই প্রোফাইলে আরেকটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নোটিফিকেশন। তো আমি যদি নোটিফিকেশন যাই তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন নাবিল ওয়ান লাইক ইউর ব্লগ। তার মানে নাবিল ওয়ান একজন ইউজার যে আমার ব্লগটা লাইক করছে, ঠিক আছে। কোন ব্লগটা লাইক করছে এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাবো, দেখেন এই ব্লগটা আমার লাইক করছে, এই যে এখানে একটা লাইক আছে, ঠিক আছে, এজন্য আমার নোটিফিকেশন আসছে। তারপর নাবিল ওয়ান পোস্ট এটা নিউ ব্লগ, ঠিক আছে। এটা কেন আসছে, কারণ আমি নাবিলানকে ফলো করি, আমি যাদেরকে ফলো করব তারা যদি কোনো নতুন ব্লগ পোস্ট করে সেই নোটিফিকেশনটা আমার কাছে আসবে। তো আমি যেহেতু নাবিলানকে ফলো করি এই জন্য এই নোটিফিকেশনটা আমার কাছে আসছে। তারপর নাবিলান যেমন আমাকে ফলো করে স্টার্ট করছে, সেই নোটিফিকেশনটাও আমার কাছে আসছে। এখানে টোটাল 3 ধরনের নোটিফিকেশন আছে। প্রথম হচ্ছে কেউ যদি আমার ব্লগে লাইক দেয় তাহলে আমি নোটিফিকেশন পাবো। কেউ যদি আমি একজনকে ফলো করি, ঠিক আছে, তো তার যে অ্যাক্টিভিটি গুলো আছে, ঠিক আছে, তার নোটিফিকেশন গুলো আমি পাবো। এবং কেউ যদি আমাকে ফলো করে সেই নোটিফিকেশনটা আমি পাবো। সো এখানে টোটাল এই নোটিফিকেশন গুলো আছে। তো আমি যদি এখানে যাই, সাপোজ আমি যদি নাবিল ওয়ান এর যে কোনো একটা পোস্টে যাই, আমি যদি সার্চ দিই নাবিল ওয়ান লিখে, দেখেন এটা হচ্ছে আমার নাবিল ওয়ান। আমি যদি সার্চ দিই তাহলে এগুলো হচ্ছে আমার নাবিল ওয়ান এর ব্লগ, ঠিক আছে। তো আমি যে কোনো একটা যদি ব্লগে যাই, যেমন এটাতে আমি গেলাম, ঠিক আছে, এবং এটাতে গিয়ে আমি একটা লাইক দিলাম, তাহলে আপনি দেখতে পাবেন আমি এখানে নাবিল ওয়ান হিসেবে লগ ইন আছি, দেখেন। আচ্ছা আমি এখানে নাবিল ওয়ান হিসেবে লগ ইন করে নিই। সো নাবিল, এখানে আমি ইউজার নেম দিয়ে লগ ইন করতেছি। সো আমি নাবিল ওয়ান হিসেবে লগ ইন করলাম, দেখেন আমার কিন্তু নোটিফিকেশন এখন আপাতত আছে, বাট এগুলো আগের নোটিফিকেশন, ঠিক আছে। দেখেন এগুলো আমার আগের নোটিফিকেশন, আমি টেস্ট করছি, বাট এখন কিন্তু আমার নোটিফিকেশন নাই, আনরিড, ঠিক আছে। তো আমি যখনই লাইক দিব এখানে আমার নোটিফিকেশন চলে আসবে। তো আমি সাপোজ ওনার পোস্টে একটা লাইক দিয়ে দিলাম, ওকে, এবং আমি একটা কমেন্টও করে দিলাম, কারণ কমেন্ট আমি দেখানি। সো নাইস পোস্ট, নাইস ব্লগ, নাইস ব্লগ ডট
এটা আমি বলে দিলাম। ঠিক আছে, আমি দেখেন এখানে সাবমিট করে দিলাম। সো আমার কমেন্টটা সাবমিট হয়ে গেছে। এই যে নাবিল আমি কমেন্ট করছি, সে হচ্ছে নাইস কোড, আর এটা হচ্ছে আমার রিপ্লাইয়ের জন্য। তো আমি তো আর আমারটা রিপ্লাই দিব না, আমি নাবিল অন থেকে রিপ্লাই দিব এবং এখানে একটা লাভ দিয়েছি। সো আমি যদি এখন নাবিল অনে যাই, দেখেন আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন নোটিফিকেশন চলে আসছে। এই যে একটা নোটিফিকেশন, আমি যদি ক্লিক করি দেখেন এই যে নাবিল লাইক ইউর ব্লগ। কোন ব্লগটা লাইক করছি? এই ব্লগটা, মাত্র কিন্তু এই ব্লগটা আমি লাইক করে আসছি এবং এই ব্লগে একটা কমেন্ট আছে, দেখেন নাইস ব্লগ দুট, এবং এটার আমি রিপ্লাই দিতে পারবো, থ্যাংক ইউ। সো আমি এটা রিপ্লাই দিয়ে দিলাম এবং রিপ্লাইটা এর নিচে চলে আসবে। দেখেন এর নিচে আমার রিপ্লাইটা চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল কমেন্টিং এর এবং নোটিফিকেশনের বিষয়গুলা। ঠিক আছে, মাই প্রোফাইল এটা। ঠিক আছে, এখন যদি আমি অন্যজনের প্রোফাইল দেখতে চাই, সাপোজ আমি হচ্ছে আমি এখন নাবিল ওয়ান হিসেবে এখানে আছি, আমি ব্লগে গেলাম, দেখেন ব্লগে গিয়ে আমি এটা হচ্ছে নাবিল ওয়ান, এই যে এটা হচ্ছে নাবিল ওয়ান, এটা হচ্ছে নাবিল। সো আমি নাবিল ওয়ান থেকে নাবিলের প্রোফাইলটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন নাবিল টোটাল কতগুলো ব্লগ করছে আমি এখানে দেখতে পাচ্ছি একদম ডিটেলসে। এবং এখানে দেখছেন আমি নাবিলকে কি করি, আমি নাবিলকে যেহেতু ফলো করি এজন্য এখানে আমার বাটন আসছে হচ্ছে আনফলো। ঠিক আছে, তো আমি যদি এখানে আনফলো করে দিই তাহলে এখানে বাটন আসবে হচ্ছে ফলো। তো আমি আপনাকে দেখাই, আমি যদি আনফলো করি দেখেন আমার বাটন আসছে ফলো। ঠিক আছে, এবং দেখেন আমার ফলোয়ার্স যেটা আছে এটা এখন 0 হয়ে গেছে, কারণ আমি কি নাবিলকে আনফলো করে দিয়েছি। আমি যদি আবার ওনাকে ফলো দিই দেখেন আমার ফলোয়ার্স 1, কারণ আমি ওনাকে ফলো করতেছি এবং উনি আমাকে ফলো করে। ঠিক আছে, এবং এখানে মিউটের যে অপশনটা, ঠিক আছে, এটাও একটা কুল অপশন। সেটা হচ্ছে আমি ওনাকে ফলো করি বাট আমি চাচ্ছি যে উনি যখন কোনো ব্লগ পোস্ট করবে আমি তার কোনো নোটিফিকেশন পেতে চাই না, তখন আমি এটা জাস্ট মিউট করে দিব। ঠিক আছে, এই অপশনটা অনেক সাইটে আপনারা দেখতে পাবেন যে আমি যখন কোনো ইউজারকে মিউট করে দিই তখন তার অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি আমার কাছে কোনো তার অ্যাক্টিভিটির ট্র্যাকিংটা থাকে না, সে যে পোস্ট গুলা করে বা যাই করুক না কেন এটা কিন্তু করে দেওয়া যায়। ঠিক আছে, সো এটাও একটা মোটামুটি কুল ফিচার। ঠিক আছে, সো মোটামুটি এটাই ছিল আমার এই প্রজেক্টের ফিচার গুলা। হোপফুলি আপনাদের ভালো লাগবে, কারণ এখানে মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের যে ফিচার গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করা আছে। সো এটা তো ডেমো ছিল, যখন আমি করব একদম স্ক্র্যাচ থেকেই করব, একদম লেটার টু লেটার কোডিং করে আপনাদের দেখাবো যে আমি কাজটা কিভাবে করছি। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং আশা করি আপনারা এই সিরিজে থাকবেন অ্যান্ড আপনারা ভালো শিখতে পারবেন যদি আপনি জ্যাঙ্গোর বিগিনার হন, একদম অ্যাবসলিউট বিগিনার না, কারণ মানে আমি একদম বুঝাবো না জ্যাঙ্গো বা পাইথনকে। সো আপনার যদি পাইথন এবং জ্যাঙ্গোর মোট বেসিক নলেজটা থাকে এবং আপনি ইন্টারমিডিয়েট নলেজ গেইন করতে চান তাহলে এই প্রজেক্ট থেকে হোপফুলি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো নেক্সট, তো এটা ছিল প্রজেক্টের ডেমোটা। তো আমি নেক্সট যে সিরিজটা হবে, নেক্সট যে পার্টটা হবে সেখান থেকে কোডিং করা শুরু করব, একদম শুরু থেকে কোডিং করা শুরু করব। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রজেক্ট ডিপ্লয়মেন্ট পর্যন্ত আমি এই সিরিজে দেখাবো। থ্যাংক ইউ।